মতলোক হাতবার বিপদে পড়লেও ঘুরে দাঁড়ায়, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাতে যায়। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। কখনোই নির্বোধদের সাথে তর্কে জড়াবেন না। জড়ালে তারা আপনাকে তাদের নিম্ন স্তরে টেনে নামাবে, আর তারা তাদের নোংরা অভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত করবে। আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি, যাতে আমার অশ্রু কেউ দেখতে না পায়। যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে, তাদের অবস্থান সেখানেই, তারা পিছনেই পড়ে থাকবে। সমাজে সফল ব্যক্তি বলতে শুধু টাকা পয়সা উপার্জন করাকেই বোঝায় না। সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় মানুষ হওয়াকে একজন সফল ব্যক্তি বোঝায়। আমরা সব সময় যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু আমরা কখনোই কারো যোগ্য হয়ে ওঠার চেষ্টা করি না। জীবন সহজ নয়, সহজ করে নিতে হয়। কিছুটা অপেক্ষা করে, কিছুটা সহ্য করে, আর অনেক কিছুই বুঝেও না বোঝার ভান করে। যে সম্পর্কে কোনো মান সম্মান নেই, দিন দিন অপমান বাড়ছে, অবহেলা বাড়ছে, কোনো বোঝাপড়া নেই, আমি বলবো বেরিয়ে আসো এই সম্পর্ক থেকে। কষ্ট হবে, কিন্তু পারতেই হবে। নিজের দুর্বলতা বলতে নেই, কারণ মানুষ সেই দুর্বলতারই সুযোগ নেয়। মানসিক শান্তির অভাবে হাজারো দেহ জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে। যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ের শ্রেষ্ঠ উপহার দেয়। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা মানুষকে বদলে দেয়। যে সত্য কথা বলে তাকে চিরদিনের জন্য একা থাকতে হয়, কারণ সত্য সব সময় একা চলে, আর মিথ্যাবাদীদের দল সব সময় ভারী হয়। পৃথিবীতে কিছু মানুষ সারা জীবন হেরে যাওয়ার জন্যই জন্ম নেয়, হোক সেটা নিয়তির কাছে বা পরিস্থিতির কাছে। যে ব্যক্তি তোমার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে তোমার নিন্দা করে। মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয়, তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ